যে কৃষ্ণকে ভজন করব বলে আমরা সংসারের মধ্যে এলাম, তাহলে সেই কৃষ্ণ ভজন কিন্তু আমাদের এখনো শুরু করা হয়নি। অনেকে ভাবছেন আপনার কীর্তনটা শুনে কালকে থেকে শুরু করে দেব, তাহলে কৃষ্ণ ভজন কিন্তু এখনো হলো না। তাহলে হয়েছেটা কি? 5 ছেলের মা হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে, দাদু বেনে গেছে, কাকিমা হয়ে গেছে। তাহলে সবকিছুই হলাম, মা হলাম, বাবা হলাম, ভাই হলাম, বোন হলাম। তাহলে হলো নাটা কি? একমাত্র কৃষ্ণ ভজন কিন্তু আমাদের হলো। ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, আজকে দেখবেন গতকাল একটা দিন গেল, কি দিন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। কি আবার এই যে আসছে 9 তারিখ 10 তারিখ, কি বলুন তো? ভাদ্র মাসের 9 তারিখ 10 তারিখ কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, যাকে বলা হয় জন্মাষ্টমী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি। তাহলে সেই জায়গা থেকে এই যে আমরা হরিবাসরে এলাম, এটা কিন্তু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরে একটা শক্তিতি আমাদের জমা ছিল। নালে বলুন না, এত বর্ষা বাদলের দিনও আপনাদের গ্রামের মধ্যে যেসব ভক্তরা আছে, ব্যক্তিরা আছে, তারা যদি এই আসরে আসতো, বলুন নরেন ভাইকে এখানে জায়গা দিতে পারত না। তাহলে ভগবান কিন্তু সবাইকে কৃপা করেন। তাহলে কৃপা আর দয়া দুটোর মধ্যে তফাৎটা কোথায় জানেন? দেখবেন দয়াটা মানুষ আর একটা মানুষকে করে। এই বর্ষা বাদলের দিনে যারা কাজকর্ম করে না, দিন আনা দিন খায়, অনেক ব্যক্তিরা আছে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করে। আবার ওই বাড়ির অনেক ব্যক্তিরা আছে যারা দয়া করে 50 টাকা বের করে ভিখারি দেয়, যে বাবা ও বর্ষা বাদলের দিনে কি করবে, কাজকর্ম পায়নি, ঠিক আছে ওকে 50 টাকা দাও। তাহলে ওই 50 টাকায় ওর কতদিন চলবে? আপনারা 1 সপ্তাহ চলবে, কিন্তু বাকি দিন আর চলবে না। কিন্তু ভগবান যদি 2 হাত তুলে ওই ভিখারিকে একবার কৃপা, তাহলে ওকে আর দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয় না, ভিক্ষে করতে হয় না, সারা জীবনের জন্য তার দরিদ্রতা চলে যায়। তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কথা দিলাম যে ধরাধামে যাব, সেখানে গিয়ে মন আমরা কাউকে দেব না, একমাত্র তোমাকে মন দেব। কিন্তু আমরা ভগবানকে কথা দিলাম, ভগবান কিন্তু আমাদের কথা রাখলো। একবার মানুষ করে নিয়ে চলো, তাহলে মানুষ আমাদের করে দিল। তিনি আমাদের যদি কথা না ভাবতেন, আমাদের তো কুকুর ছাগল করে পাঠিয়ে দিত। কি না না গরম হচ্ছে, ঠান্ডা হয়ে যাবে একটু আস্তে। তাহলে তিনি যদি ভাবতেন, তাহলে আমাদের কথা চিন্তা করে তিনি আমাদের মানুষ করে পাঠালেন। তাহলে তিনি কিন্তু যদি ভাবতেন যে না বাবা ওরা তো কথা দিচ্ছে, কথা তো রাখতে পারবে না, ওদের করে কুকুর ছাগল করে পাঠিয়ে দাও। কিন্তু তিনি আমাদের কথা চিন্তা করে মানুষ করে পাঠালো। ভগবানকে কথা দিলাম, আমরা কিন্তু ভগবানকে দেওয়া কথা রাখতে পারলাম। চলে এলাম মা হয়ে, বাবা হয়ে, কাকা কাকিমা, দাদু ঠাকুমা, বোন ভাই সবাই হয়ে চলে এলাম। তাহলে মনটা কাকে দিলাম? যে দাদা চাকরি করে চাকরিতে মন দিল, যে দাদা ব্যবসা করে ব্যবসাতে মন দিয়ে দিল, আবার যে আজকে জন মজুর খাটে সে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘোড়া কদালে বেরিয়ে পড়লো, সেখানে মন দিল। আবার এখনকার দিনে তো রাতের বেলা রং নাম্বারও অনেকে মন দেয়। তাহলে মন কিন্তু অনেক ভাবে দেওয়া যায়, কিন্তু মন আমরা আসল জায়গায় দিতে পারি না বলে এতই আজকে সংসারের মধ্যে অশান্তি। কিন্তু একটা কথা, আপনারা হরিবাসরেতে বসেছেন, আমি জানি আপনাদের প্রত্যেকের সংসারে শান্তি আছে, তাই তো নাকি? আজ কাদের কাদের সংসারে অশান্তি আছে একবার হাত তোলো তো দেখি। বাবা সবার সংসারে শান্তি, জাগাও আমাদের ওই দিকে। বলি একবার রাধা মাধব কে, চৈতন্য মহাপ্রভু কে। লীলা কীর্তন শুরু করার আগে আপনাদের প্রত্যেকে শ্রী চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া উদয়পাল
ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য দণ্ডবত। সবকার চরণ কমলে এই দেশের রহিল প্রাণ, তোমরা কৃপা করো করুণা করো, জনবদন ভরে বলিতে পারে। যে বাড়িতে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন, যে বাবা বাৎসরিক উপলক্ষে এত সুন্দর একটা হরি বাছরের আয়োজন করেছেন, তবে ছেলেটার অন্তরে ভক্তি আছে বলেই এটা হয়েছে। তবে ভক্তি যদি না থাকতো এইভাবে কিন্তু হরি বাসর আজকে হতো। তবে যতটুকু করতে পেরেছে সেটা ভগবানের কৃপাতেই হয়েছে, ভবিষ্যতে আরো করবে। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে এটা জানাই যে প্রত্যেক পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা এলো না তাদের ঘরে প্রণাম জানাই, যারা কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে তাদের ঘরে প্রণাম জানাই। আবার অনেকে হরিবাসরে কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, তাদের ঘরে প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা তুমি ওদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে, কারণটা কি জানেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমাই তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন যে কোনো মানুষকে তুমি নিন্দা করতে যাবে না। দেখবেন নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখনই করতে থাকবো আমার মনের মধ্যে একটা জিনিস বাসা বাঁধে, যার নাম হলো একমাত্র অহংকার। আর আপনারা তো জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তের কাছ থেকে সবকিছু মেনে নিতে পারেন, কিন্তু কোন ভক্তের অহংকারকে সে মেনে নিতে পারে না। তাই আপনাদের ঘরে একটা কথা আমি বলি, মানে এইরকম একটা পরিবেশ দেখে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, বলবো যে এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে যেন একটা নদী বয়ে গেছে। মানে এই মাঝখানটা ফাঁকা কিসের জন্য? ও এখন আসবে জানা তারা বসবে নাকি? একটু সামনের দিকে চলে আসুন। যত পিছিয়ে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে পিছিয়ে যাবে। সামনের দিকে চলে আসুন, জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, ও পিছন দিকে সব চলে আসুন, ব্যান্ডগুলি থেকে আপনারা এখানে নেমে পড়ুন। আপনারা নেমে পড়ুন এখানে, কারণ আসর ফাঁকা থাকলে ও ভালো লাগে না, পরিবেশটা ঠিক মতো তৈরি হয় না। যাক সবাই মিলে একবার বলি, একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে একটু হরি নাম করা যাবে কি? করা যাবে? আজা কারা কারা করবেন না একবার হাত তুলুন। দেখেছো এখনো মন সব অন্য জায়গায়। না না, বৃষ্টি আর হবে না, ভয় নেই। মনটাকে হরিবাসরে রাখুন, হ্যাঁ মনটাকে একটা জায়গাতে রাখুন। যারা যারা করবেন না তারা সবাই হাত তুলে ফেলুন। যাক মায়ের একটু উলুধ্বনি দিন তো দেখি, উলুধ্বনি একটু দিন। হ্যাঁ একটু উলুধ্বনি দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মানে এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যেটা আমার উপরে ভার দেওয়া হয়েছে। কারণ বাবা বাৎসরিক উপলক্ষ তো কীর্তন, তাই তো নাকি? সেই জন্যই তো। তাহলে সেই রকমই আমরা একটা লীলা আস্বাদন করব। ঘটনাটা একটু শুনে নিন, যে আপনারা অনেক ধরনের লীলা কীর্তনকে শ্রবণ করেছেন, কিন্তু মানুষ স্বপ্ন দেখে, অনেকে ঘুমিয়ে স্বপ্ন দেখে, অনেকে আবার জেগে জেগে স্বপ্ন দেখে। কিন্তু মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে, তার কিন্তু গ্যারেন্টি থাকে না, ওয়ারেন্টি থাকে না সে চোখ আর খুলবে কি, তাই তো? তাহলে মানুষ আজকে জন্ম নেয়, কিন্তু জন্মের পরে কোন মানুষ আজকে সারাটা জীবন পৃথিবীতে অমর থাকে না। একদিন না একদিন তাকে মৃত্যুকে বরণ করতে হয়। কিন্তু আপনারা বলুন তো, যে মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে কি আজকে মানুষের আত্মার মুক্তি হয়ে যায়? একটু আসতে মা, একটু আসতে। না না, এই তো হয়েছে, যে এবার চলে যাবে, একটু আসতে। মানুষ আজকে যখন মরে যায়, মরে যাবার পরে কি মানুষের আজকে আত্মাটার মুক্তি হয়ে যায়? হয় না। মানুষের যাতে মৃত্যুর পরে আত্মাটার মুক্তি হয়, সেই জন্য একটা ব্যক্তির চিন্তা পড়ে গেল। সেটাকে পাড়ার কোনো কাকা নয়, পাড়ার কোনো কাকিমা নয়, যে ব্যক্তিটাকে হাজার হাজার হ্যালোজিন মেরে দিলে দেখা যায় না, যে ব্যক্তিটাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না, যে তোমার সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মধ্যে যিনি আছেন তিনিই হলেন ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে ভগবানের আজকে চিন্তা পড়ে গেল যে মানুষের মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে ওদের আত্মাটার মুক্তি আমায় করতে হবে। সেই জন্য তিনি কি করলেন, সারা ভারতবর্ষের মধ্যে তিনি একটা জায়গা করে রেখে দিলেন, যে জায়গাতে গিয়ে মনে করুন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার কাকা কাকিমা ভাই জ্যাঠা পাড়ার কোনো আত্মীয় মারা গেছে, তাহলে ওই যারা মারা গেল তাদের নামে একটা জায়গায় পিণ্ডদান করতে হয়, যেখানে গিয়ে পিণ্ডদান না করলে নাকি তাদের আত্মার মুক্তি হয় না। তাহলে সেই জায়গাটা একমাত্র গয়া ধাম, যেটাকে বলা হয় সর্বতীর্থের মহাতীর্থ, নাম হলো তার গয়া তীর্থ। কিন্তু আজকে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম একটা তীর্থস্থান তৈরি করে রাখলো, যে মানুষের মৃত্যুর পরে ওই তীর্থস্থানে গিয়ে যদি কেউ ওই মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করতে পারে, তাহলে তার আত্মাটার মুক্তি হয়ে যায়। তাহলে জায়গাটার নাম হলো গয়া ধাম। কিন্তু জায়গাটার নাম আগে গয়া ধাম ছিল না, জায়গাটার নাম ছিল গৌড়া। তাহলে গৌড়া থেকে গয়া হলো কি করে? এমন একটা ভক্ত ছিল, আপনাদেরই মতো আমাদেরই মতো এক ভক্ত, যে ভক্তটা বদলে হরিনাম করত, যে ভক্তটা ভগবানকে সেবা দিত, ভগবানের গুণকীর্তন আজকে করত। তাহলে সেই ভক্তের অন্তরে কতটা ভক্তি এলো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি থাকতে পারলেন না, গোলক থেকে নেমে এসে ওই ভক্ত গয়াকে শিলামূর্তি ধারণ করিয়ে তাকে চির অমর করে, যুগ যুগ করে আজকে অমর করে রাখলেন। যে ভক্তের কাছে গিয়ে আপনার মৃত ব্যক্তির নামে যদি পিণ্ডদান করে আসা হয়, তাহলে তার আত্মার মুক্তি হয়ে যায়। আমি গিয়েছিলাম এই আজকে সপ্তাহখানেক আগে, আমি গিয়েছিলাম বৃন্দাবন, গিয়েছিলাম বৃন্দাবন, আগে গয়াধামে গিয়েছিলাম, সেখান থেকে বুদ্ধ গয়া হয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম। তো দেখলাম এখনো পর্যন্ত নিজে চোখে না দেখলে তো বিশ্বাস করা যায় না, সেখানে এখনো পর্যন্ত সেই ভক্ত গয়া শিলামূর্তিতে ধারণ হয়ে আছে। তারই পাশে একটা নদী আছে, যে নদীটার নাম হলো ফল্গু নদী। যারা যারা গেছেন গয়াধামে এখনো পর্যন্ত দেখেছেন। তাহলে আজকে আমরা আস্বাদন করব যে এই গয়ার অন্তরে কতটা ভক্তি ছিল। দেখবেন ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না। আপনার ব্যাংকে লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু টাকার দ্বারাই আপনি ভগবানকে কোনোদিন পাবেন না। আপনার হয়তো বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি অনেক কিছু আছে, ভগবান কিন্তু এগুলো চায় না। কথাই আছে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, সেই ভক্তের এই কলিযুগে কোনো দাম নাই।
তাহলে আসুন আজকে আমরা আস্বাদন করব কে এই ভক্ত গয়া, গয়ার অন্তরে কতটা ভক্তি ছিল, কে তার বাবা, কে তার মা, তার জন্ম কিভাবে হয়েছিল, কেন আজকে আমাদেরই মতো ভক্ত হয়ে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে। তাই আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আস্বাদন করব, ভক্ত গয়া সুরের হরি সাধন। তবে তার আগে যেটা বলছিলাম সবাই মিলে আরেকবার বলবো, বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে একটু হাত দুটো তুলে রাখা যাবে কি? রাখা যাবে? তবে সবাই মিলে একটু হাত দুটো তুলুন দেখে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे बोलो गौरनिताय 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 जय गौरनिताय, जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय, जय राधा माधव राधा माधव जय राधा माधव, जय राधा माधव राधा माधव जय राधा माधव, नदिया नगरे आज की आनंद हलो रे, গৌর এলো রে আমার নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। একবার উলুধ্বনি সবাই মিলে, উলুধ্বনি। গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটা কি? না এদিকে মানে কোন দিক? যেগুলো করার সেগুলো করলাম, এবার একটু মন দিয়ে শুনুন। তবে যে গয়ার কথা আমরা শুনবো, এই গয়ার বাবা ছিল, যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি আজকে অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারবে। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে দেখো আজকে আমি দৈত্যরাজ বংশের রাজা, আমি এমন ধরনের রাজা যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে নিজে বর প্রদান করলো, তাহলে আমাকে তো মারতে পারবে না। তাহলে আমার পাড়া গ্রামের মধ্যে কোথাও ঝগড়া ঝামেলা হলে তো আমাকে ডেকে নিয়ে যায়, কিন্তু আমি আর কোথাও যাব না, এই আমার রাজ্যের মধ্যে থাকবো না। তাহলে আজকে আমি অমরত্ব বর পেয়েছি, এই অমরত্ব বর নিয়ে যাব একদিন আমি স্বর্গে। আচ্ছা স্বর্গে কারা থাকে বল? দেবতা। তাহলে ওই ত্রিপুরাসুর আজকে মনে মনে চিন্তা করলো একদিন আমি স্বর্গে যাব, স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, ওই 33 কোটি দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল
যার নাম ছিল প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, দুদিন পরে সে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী, আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও। না না, কোথায় যাচ্ছে ওকে দাঁড় করাও না। না না, ঘাড় ঘুরে লাভ না, আমি এখানে কথা বলছি। মানে প্রভাবতী দেখতে পাচ্ছে যে স্বামীটা কোথায় যেন চলে যাচ্ছে। স্বামী দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? আমি স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ? আরে স্বর্গে যে 33 কোটি দেব দেবী আছে, আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। স্বামী গো, তুমি কি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, দুদিন পরে সন্তানের আমি মা হতে চলেছি। আজ এই সন্তান যখন গর্ভে থাকে না, মায়েদের কত কষ্ট সেটা তোমার জানা নেই। তাহলে আজকে আমার এই গর্ভের মধ্যে 5 মাসের সন্তান, এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। তবে জানিস আমি যে খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হেরে যাবে এটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না। আজকে তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ, আজকে বলো তুমি যদি না বাড়ি ফেরো তাহলে আমার আজকে কি অবস্থা হবে? আজকে আমার পাশে দাঁড়ানোর মতো তুমি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। কারণ স্বামীদের কর্তব্যটা কি সেটাই তো তুমি জানো না। মনের মধ্যে অহংকার, তোমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত অনেক কিছু আছে, তুমি দৈত্য রাজবংশের রাজা, তুমি রাজা, কিন্তু আজকে আমি রানী হয়েছি। জীবনে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, কিন্তু এখনো পর্যন্ত আমি সন্তানের মা কিন্তু হতে পারিনি। আর মেয়েদের জীবনে বিয়ের পরে সন্তানের মা যদি না হতে পারে, সেই মেয়ে যে কতটা আজকে কষ্টে দুঃখে দিন কাটায়, যে মা হয় না সে মেয়ে একমাত্র বলতে পারে। স্বামীদের কর্তব্য শুধু মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢুকিয়ে দেবে, এটা স্বামীদের কর্তব্য নয়। স্বামীদের কর্তব্য হলো সেটাই যে মেয়েটাকে ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে আসছো, সে মেয়েটা কিছু আনন্দ পায়, সে মেয়েটা কিছু শান্তি, মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করলে তবেই আজকে নিজের বাবা মাকে সারা জীবনের জন্য পর করে অন্যের বাবা মাকে তারা আপন করতে পারে। কিন্তু সেটা বিয়ের পরের দিন থেকে তুমি আমার সাথে ভালো করে কথা বলবে। বিয়ের পরের দিন থেকে কোনো দিন আজকে একই থালায়, আজকে একই পাশাপাশি বসে একই থালায় কোনোদিন ভাত খেলাম না। নিজের অহংকারে তুমি মেতে থাকো, তাতে আমার কোনো কষ্ট নেই। কষ্ট শুধু এই জায়গায় যে আজকে আমার 5 মাসের সন্তান, দুদিন পরে মা হব, আজকে তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। শোনো না স্বামী, শোনো না, একটা কথা বলে দিই। হ্যাঁ আমি জানি তুমি আর কোনো কথা আমার কোনোদিন শুনবে না। আজকে আমার সন্তানটা জন্ম নেই, সন্তানটা জন্মের পরে ওকে খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলে, ও ছেলে যখন বড় হয়ে যাবে তখন তুমি কোথাও চলে যাবে যুদ্ধ করতে, আমি তোমাকে আটকাতে যাব। কিন্তু কথায় আছে না যে আমি যদি কথা না শুনি, কোনো বাবার ক্ষমতা আছে যে আমাকে জোর করে কথা শোনাবে? হ্যাঁ আমার ভালো লাগে না আমি কীর্তন শুনবো, আমার ভালো লাগে না আমি বাড়ি থেকে পাকার তলায় ঘুমাবো, এটা তো আমার। আজকে ওই প্রভাবতীর কোনো কথাকে কানের মধ্যে না নিয়ে হঠাৎ তার স্বামী দেবরাসুর স্বর্গ রাজ্য করলো। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেব দেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই বিরোধী সাগরের তীরে। ত্রাহিমাং 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 রক্ষমাম রক্ষমাম রক্ষা করো শিহরি। প্রভু বিপদ ভানি জন
संकट मोचन मनिर मरण जन मुरारी जागो 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 गिरिधारी संकट तारण मनिर मरण जन श्री हरि जागो प्रभु जागो एक बार जागो जागो गिरिधारी भनि जन संकट मोचन मनिर मरण जन मुरारी जागो 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 गिरिधारी संकट तारण मणिम भ्रमंजन श्री हरि जागो जागो प्रभु जागो एक बार जागो जागो गिरिधारी अनंत सज्जाय शयने श्री विष्णु नारायण 33 কোটি দেব দেবী প্রাণ ভয়ে ছুটতে ছুটতে সে দাঁড়িয়েছে কোথায় জানেন? এমন একটা জায়গা আপনারা বাড়িতে চিত্রপটে লক্ষ্য করেছেন যে জলের মধ্যে একজন শয়নে আছে, শ্বেতনাগ ছাতার মতো ধরে আছে, লক্ষ্মী তার পদসেবা করছে। কি দেখেছেন তো আপনারা? শ্রী বিষ্ণু নারায়ণ। এখন ওই 33 কোটি দেব দেবী এখন প্রাণ ভয়ে ছুটতে ছুটতে সে দাঁড়িয়েছে কোথায়? সেই নারায়ণের চরণ তলে। প্রভু ও প্রভু जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो 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 नारायण जागरे जागरे जागो 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 जागो नारायण जागो नारायण जागो नारायण जागो नारायण কি ব্যাপার? সব মাথা নিচু করে বসে আছে। না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, একটা কথা বলি, মাথাগুলো তোলো না। তোমরা তো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, অত ভয় পেও না। তোমাদের কি এই অবস্থা করেছে সেটা আমি জানি, তবে একটা কথা বলে দিচ্ছি, আমার কাছে যখন এসে বসেছো তবে তোমাদের কোনো চিন্তা নেই। 33 কোটি দেব দেবী বলে কিনা প্রভু আমরা মাথা কেন নিচু করে আছি, আমাদের এত ভয় পাচ্ছে, আপনি সেটা সবকিছু জানেন বলে? আরে আমি জানি না তো কে জানে? আজকে আমি আছি বলে তবে এখনো গাছেতে ফুলটা ফোটে। আমি কৃপা করলে নদীতে জোয়ার ভাটা হয়, আর আমি কৃপা করলে তবেই তো আজকে শ্রাবণ মাস কেটে গেল, ভাদ্র মাসে এবার বর্ষায় ভাসি। কি সেটা একমাত্র আমি। তবে একটা কথা বলি শোনো, তোমাদের এই অবস্থা করেছে একমাত্র ত্রিপুরা শো।
33 কোটি দেব দেবী বলে কিনা ও কিলো ছোলাটাকে আপনি চেনেন? বলে হ্যাঁ